আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কীভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, তাই ভিডিওটা স্কিপ করবেন না, এ টু জেড দেখেন, সব কিছু আপনাদের ক্লিয়ার হবে। আমি কিওয়ার্ড রিসার্চের বেশ কয়েকটা পার্ট নিয়ে আসবো। তার মধ্যে আজকের আমার যে পার্টটা আছে, প্রথম পার্টে কিওয়ার্ড রিসার্চের, এইটার মধ্যে আমি শুধু দুইটা জিনিস রাখবো। দেখেন এখানে আছে কিওয়ার্ড রিসার্চ বেসিক, ফাউন্ডেশন। কিওয়ার্ড রিসার্চকে কিন্তু ফাউন্ডেশন অফ এসিও বলা হয়। আমরা যারা এসিও নিয়ে কাজ করি তাদেরকে আমাদের অবশ্যই কিওয়ার্ড রিসার্চটা করতে হবে। দেন আরেকটা হচ্ছে সার্চ ইন্টেন্ট অ্যান্ড কিওয়ার্ড ক্লাসিফিকেশান, অর্থাৎ আমাদের কয় ধরনের কিওয়ার্ড আছে সেগুলো নিয়ে, এই দুইটা বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিওর টপিক, এবং দুইটা বিষয় আমি ডিটেলস আলোচনা করব। মানে আপনাদের আমার এই ভিডিওটা দেখার পর এক কথায় কিওয়ার্ড নিয়ে কোনো প্রকার ডাউট থাকবে না। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা আমার এই প্লে লিস্টে আসবেন। প্লে লিস্টে আসার পর আমি সব প্লে লিস্ট কিন্তু রিমুভ করে দিয়েছি, শুধু তিনটা প্লে লিস্ট, একটা লিঙ্কডিন এখানে বাদ, দুইটা প্লে লিস্ট। একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট 2026 এবং এসিও টিউটোরিয়াল 2026। আপনারা যদি দুইটা প্লে লিস্ট আপনারা ফলো করেন, এক কথায় আপনারা একদম বেসিক থেকে প্রো লেভেল হয়ে যাবেন। কারণ এখানে আপনারা স্কিল ডেভেলপ করতে পারবেন। এসিও টিউটোরিয়াল 2026 এই প্লে লিস্টে যা ভিডিও দেবো আপনারা স্কিল ডেভেলপ করবেন। পাশাপাশি আপনাদের যে কমিউনিকেশন যেটা আছে, বারদের সাথে কমিউনিকেশন করবেন, সেটার একটা স্কিল আপনারা ডেভেলপ করতে পারবেন। এই ভিডিওতে আমি অলরেডি এখানে শর্ট ভিডিও দেওয়া শুরু করতেছি, লং ভিডিও দেবো ইনশাল্লাহ। আজাইরা কথা না বলি, জাস্ট কাজে যাই এখন। কিওয়ার্ড রিসার্চ ইজ দ্য ফাউন্ডেশন অফ এসিও, আমরা সবাই জানি। এখানে আমাদের দুই ধরনের কিওয়ার্ড থাকে, একটা হচ্ছে শর্ট টেইল, লং টেইল, আরও এলএসআই কিওয়ার্ড আছে, আরও অনেক ধরনের কিওয়ার্ড আছে। এগুলো আমি আপাতত বলতেছিলাম, পরবর্তীতে আমাদের ভিডিওর প্রেক্ষাপটে চলে আসবে বিষয়গুলি। যেমন লাস্ট ভিডিওতে যেমন কিওয়ার্ড ফাইনালাইজেশন অ্যান্ড এসিও ম্যাপিং, এখানে এটা নিয়ে আমি বেশ কয়েকটা 2-3টা ভিডিও আপলোড করব, এখানে ডিটেলস আলোচনা করব। এক কথায় আপনারা যে ভিডিওগুলো পাবেন এখন, আমার মনে হয় না এরকম বেসিক থেকে শুরু করে প্রো লেভেল 2025-এর যে নিউ এসিও ফরম্যাটটা আসছে সেই অনুযায়ী আপনারা কোথাও পাবেন এরকম ভিডিও। এখন শর্ট টেইল কিওয়ার্ডটা আমরা কারে বলবো? আমি একটা গুগলে সার্চ দিলাম, ধরেন ওয়েবসাইট এসিও, ওয়েবসাইট এসিও, ওয়েবসাইট এসিও লিখে আমি সার্চ দিলাম। এখানে দেখেন দুইটা ওয়ার্ড লিখে আমি সার্চ দিয়েছি, একটা হচ্ছে ওয়েবসাইট আর একটা হচ্ছে এসিও। যদি আমি শুধু এসিও লিখেও সার্চ দেই, তারপরও দ্যাট ইজ শর্ট টেল কিওয়ার্ড, এখানে যেগুলো আসবে এগুলো কিন্তু হাই কম্পিটিটিভ একটা কিওয়ার্ড। শর্ট টেল, আমরা যারা এসিওর কাজ করি, যারা প্রথম অবস্থায় কাজ করি, তাদের আমার মতেই শর্ট টেল কিওয়ার্ডটা একদম অ্যাভয়েড করে চলাটাই বেটার। দেন আমাদের কি আছে, নেক্সটটা লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ডটা মিনিমাম 3টা থেকে 5টা অক্ষরের যে কিওয়ার্ডটা হবে, এই অক্ষরগুলোকে আমরা লং টেল কিওয়ার্ড বলবো। যেমন ওয়েবসাইট এসিও, আমি এক্সপার্ট দিলাম, তারপরে ইন বাংলাদেশ দিলাম, ওয়েবসাইট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, দ্যাট ইজ লং টেল কিওয়ার্ড। এখানে দেখেন কয়টা আছে, এখানে দেখেন 2টা 4টা 5টা ওয়ার্ড আছে এখানে, দ্যাট ইজ লং টেল কিওয়ার্ড। সো এলএসআই কিওয়ার্ড আছে, এলএসআই কিওয়ার্ডটা একটু বলি আপনাদেরকে। এক কথা রিলিভেন্ট কিওয়ার্ড বলা হয়। আপনাদের এই আমরা যে সার্চ দিলাম ওয়েবসাইট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, তারপরে যদি এখানে আমরা দেন এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এক কথায় এসইও নিয়ে, ওয়েবসাইট এসইও নিয়ে, যে হোয়াইট অ্যাট এসইও এক্সপার্ট, এটা কিন্তু ওয়েবসাইটের। আবার অন পেজ এসইও এক্সপার্ট, অফ পেজ এসইও এক্সপার্ট, এক কথায় রিলিভেন্ট যে কিওয়ার্ডগুলো আছে সবগুলোই এলএসআই কিওয়ার্ড বলা হয়। দেন আমাদের নেক্সট টপিক সার্চ ইন্টেন্ট। এই জিনিসটা আমি একটু বোঝাই, কারণ আপনারা যদি সার্চ ইন্টেন্টটা না বোঝেন, তাহলে কখনোই আপনারা কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন না। এক কথায় সার্চ ইন্টেন্ট বলতে কী বোঝায়? সার্চ বলতে আমরা কী বুঝি? এই যে আমি যেরকম সার্চ দিলাম এখানে ওয়েবসাইট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এই যে একটা সার্চ দিলাম, এক কথা আমার জানার ইচ্ছা আছে কি বাংলাদেশের মধ্যে ওয়েবসাইট এসইও নিয়ে এক্সপার্ট একজন, এটাই দ্যাটস কল ইন্টেন্ট। সো আমাদেরকে ইন্টেন্টটা সম্পর্কে জানতে হবে। আমরা যেটা নিয়ে সার্চ করি, যেটা জানার জন্য সার্চ করি, সেটাকে ইন্টেন্ট বলা হয়। আর কিওয়ার্ড ক্লাসিফিকেশন, অর্থাৎ কিওয়ার্ড কত প্রকার, এটাই। কিওয়ার্ড মূলত 4 প্রকার, একটা ইনফরমেশনাল, কমার্শিয়াল, ট্রানজ্যাকশনাল, আর একটা নেভিগেশনাল। আমি প্রথম অবস্থায় নেভিগেশনটা বলি, দ্যাট ইজ ব্র্যান্ডিং কিওয়ার্ড।
এইটা আমাদের যেটা ব্র্যান্ডিং কার্ড, যেমন আমার হচ্ছে যে ওয়েবসাইটটা আছে এই এসইও এক্সপার্ট মাহবুব, এসইও এক্সপার্ট মাহবুব, এই যে এই এমডি মাহবুব অর্থাৎ এসইও এক্সপার্ট মাহবুব, দিস ইজ মাই ব্র্যান্ডিং কিওয়ার্ড, দ্যাটস কল নেভিগেশনাল কিওয়ার্ড। দেন ইনফরমেশন কিওয়ার্ডটা বলি আপনাদেরকে, এক কথায় কোনো কিছু আমরা যে জানার জন্য আমরা যখন হচ্ছে ওয়েবসাইটে ভিজিট করি, যেমন ধরেন আমি সার্চ করলাম যে হাউ মাচ চার্জ in website SEO, এটা লিখে আমি যে সার্চ দিলাম, দেখেন আমার হচ্ছে এখানে আমি কি হাউ মাচ চার্জ ইন ওয়েবসাইট এসিও, এক কথায় ওয়েবসাইট এসিও সম্পর্কে কত টাকা চার্জ করা হয়। এখানে একটা জিনিস আপনারা মনে রাখবেন যে আপনারা যে কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন, সার্চ করার পর এখানে দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই জিনিসগুলো ভাই পাবেন না কোথাও, এত ডিটেলস এই যে ফ্রিতে কোথাও পাবেন না। সো ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না। এই যে এখানে দেখেন এখানে কি আসছে একটা, এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে এআই ওভারভিউ, অর্থাৎ যে কিওয়ার্ডটা আপনি যখন সার্চ করবেন, সার্চ করার পর এই যে আপনি যখন সার্চ করলেন, এখানে আমি হচ্ছে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, এই কিওয়ার্ডটা হাউ মাচ চার্জ ইন ওয়েবসাইট এসিও, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছি, সার্চ করার পর এখানে দেখা যাচ্ছে একটা এআই ওভারভিউ চলে আসছে, অর্থাৎ আপনি তখনই বুঝবেন যে এটা দ্যাটস কল ইনফরমেশনাল কিওয়ার্ড, মানে এক কথায় কোনো কিছু জানার জন্য যখন কেউ জিজ্ঞেস করে সেটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। দেন আমাদের নেক্সট দুইটা কিন্তু হয়ে গেছে, নেভিগেশনাল, ব্র্যান্ডিং কিওয়ার্ড, ইনফরমেশনাল অর্থাৎ জানার জন্য যেটা সেইটা। আমরা হচ্ছে যে ইনফরমেশনাল কিওয়ার্ডের জন্য কোন ধরনের পোস্ট মানে ব্লগ করব না কন্টেন্ট দেব না কি করব, তারপর হচ্ছে নেভিগেশনের জন্য কেমন কন্টেন্ট দেব, কমার্শিয়াল, ট্রানজ্যাকশন সব কিছু আমরা কিন্তু ভিডিওতে পাবো, তাই আপনারা অবশ্যই ভিডিও স্কিপ করবেন না। এখন কমার্শিয়াল এবং ট্রানজ্যাকশনাল, কমার্শিয়াল অর্থাৎ হচ্ছে বাই করতে যাবে, এবং ট্রানজ্যাকশনাল হচ্ছে যে বাই করতে যাবে। যেমন কেউ যদি এখানে লেখে, যেমন আমি এখানে দিলাম বাই ইউ ট্রেডমার্ক, এটাই দিলাম। দেন এই যে এখানে যে দেখলাম বাই ইউ ট্রেডমার্ক, অর্থাৎ এখানে এটা অবশ্যই কি সে কেনার জন্য আসছে, মানে কিনতে আসছে। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ট্রানজ্যাকশনাল। কমার্শিয়াল হচ্ছে অর্থাৎ কম্পেয়ার করবে। যেমন আমি যদি সার্চ দিই এখানে বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এটা লিখে আমি সার্চ দিলাম, দ্যাট ইজ কম্পারিজন, অর্থাৎ বাংলাদেশের মধ্যে এসইও এক্সপার্ট কারা বেস্ট, এটাকে হচ্ছে কম্পারিজন বলা হয়। আমি তুলনা করার জন্য আসছি, দেখি কয়জন পাবো, বেস্ট পাবো। আর এখানে আরেকটা জিনিস বলি, যখন আপনি হচ্ছে যে বিজনেস প্রোফাইল, এটা যখন আসবে আপনার এখানে দেখেন, আপনাদেরকে একটু দেখাই, এর আগে আমাদের এআই ওভারভিউ আসছিল, এটাকে হচ্ছে আপনাদের বিজনেস প্রোফাইল বলা হয়, মানে গুগল বিজনেস প্রোফাইল। এইগুলো যখন আসবে তখন আপনি বুঝবেন অবশ্যই এখানে কম্পারিজন করার জন্য আসছে সে, অর্থাৎ দ্যাটস কল কমার্শিয়াল ইন্টেন্ট। আচ্ছা ভাই দেখেন আজকের ভিডিও আমি একটু সামারি করে দিই জাস্ট কয়েক সেকেন্ডে। কিওয়ার্ড রিসার্চ বেসিক জিনিসটা একটা শর্ট টেল কিওয়ার্ড, যেটাকে আমরা হচ্ছে 1 থেকে 3টা ওয়ার্ডের মধ্যে যেটা কিওয়ার্ড থাকবে সেগুলো শর্ট টেল কিওয়ার্ড। নিউ বিজনেস হলে তো এটা 100% আমরা কী করবো, অ্যাভয়েড করবো। লং টেল কিওয়ার্ড 3টা থেকে 5টা ওয়ার্ড বা তার থেকেও বেশি হবে, যত বড় হবে সেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। এটা নিয়ে আমরা প্রথম অবস্থায় কাজ করব। সার্চ ইন্টেন্ট, এটা হচ্ছে 4 ধরনের ইনফরমেশন অর্থাৎ তথ্য জানার জন্য কোনো ইউজাররা যখন আসে সেটা হচ্ছে ইনফরমেশনাল। কমার্শিয়াল অর্থাৎ কম্পারিজন, যখন কম্পেয়ার করবে একটা প্রোডাক্ট নিয়ে কম্পেয়ার করবে তখন সেটা হচ্ছে কমার্শিয়াল, কে সেরা এই সেক্টরে, সেটা হচ্ছে কমার্শিয়াল। ট্রানজ্যাকশনাল অর্থাৎ হচ্ছে বাই করার জন্য আসতেছে, কিনতে আসতেছে, সেটা হচ্ছে ট্রানজ্যাকশনাল। এবং নেভিগেশনাল হচ্ছে ব্র্যান্ডিং কিওয়ার্ড। সো আসসালামু আলাইকুম।